আসসালামু আলাইকুম, চলে আসলাম আরো একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল টপিকস হচ্ছে কিভাবে আপনার রিচ এঙ্গেজমেন্টটা তাড়াতাড়ি বাড়াবেন। অর্থাৎ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুকে যারা কন্টেন্ট তৈরি করি, তাদের রীতিমতো একটা কৌতূহলের জায়গা থাকে, তাদের রীতিমতো একটা কোয়েকশনের জায়গা থাকে যে ভাই আমি কিভাবে আমার রিচ এঙ্গেজমেন্টটা ধরে রাখবো। অর্থাৎ আমি দেখি কিছুদিন আমার রিচ এঙ্গেজমেন্টটা সবুজ থাকে, আবার কিছুদিন পরে আমার রিচ এঙ্গেজমেন্টটা লাল হয়ে যায়, ডাউন হয়ে যায়। রিচ এঙ্গেজমেন্টটা এখন আমি তুলতে নানান পদক্ষেপ নিতেছি। আমি রেগুলার ভিডিও ছাড়তেছি, রেগুলার কাজ করতেছি, তারপরেও আমার রিচ এঙ্গেজমেন্টটা বাড়তেছে না, বা বাড়লেও কম বাড়ে। কিভাবে আমি এই রিচ আর এঙ্গেজমেন্টটা খুব দ্রুত বাড়াবো, এই মূল পদক্ষেপটা কি হতে পারে, আর এই বিষয়টা নিয়ে আজকের আলোচনা। কোন পদক্ষেপগুলো অনুসরণ করলে আপনার রিচ এঙ্গেজমেন্টটা খুব তাড়াতাড়ি বাড়বে, দু একদিনের মধ্যে আপনার ড্যাশবোর্ড সবুজ হয়ে যেতে পারে। আর এই মূল পদক্ষেপটা নিয়ে আজকের আলোচনার বিষয়। তো এই বিষয়টা প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমাদের চলে যেতে হবে আমাদের মোবাইল স্ক্রিনে। তো চলুন আপনাদেরকে নিয়ে সরাসরি চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে। সেখানে গিয়ে প্রুফ দেখব, একদম প্রমাণ সহ দেখবো যে কোন কোন পদক্ষেপগুলো নিলে যে আমাদের রিচ এঙ্গেজমেন্টটা খুব তাড়াতাড়ি বাড়ে। তাহলে চলুন চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে। তো চলে আসলাম সরাসরি আমাদের যে অফিসিয়াল ফেসবুকটা আছে, ওই অফিসিয়াল ফেসবুকটার ভিতরে। অফিসিয়াল ফেসবুকে ঢুকে ড্যাশবোর্ডে ঢুকলাম, তারপর এখানে লাস্ট 28 দিনের যে পারফরমেন্স আমাদের, ওই 28 দিনের পারফরমেন্সে ক্লিক করলাম। যেহেতু আমাদের আজকের মূল টপিকস হচ্ছে রিচ এঙ্গেজমেন্ট নিয়ে, রিচটা কীভাবে বাড়ে এটা নিয়ে। তো এখানে রিচ যে দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করব। স্ক্রল করার পরে এখান থেকে টপ কন্টেন্ট আমার এখানে রিচ কোন কোন কন্টেন্টগুলো থেকে বেড়েছে, ওই কন্টেন্টগুলো এখানে শো করতেছে। তো আমি এখানে সি ওলে ক্লিক করব, দেখব যে আমার মানে ভিডিও, ফটো, লেখা থেকে কোনটা থেকে কত রিচ এসেছে। তো এটার জন্য আপনাদেরকে প্রুফলি প্রমাণ সহ দেখানোর জন্য আমি এখানে চলে আসলাম। চলে আসার পরে এখানে দেখেন যে আমাকে দেখাচ্ছে যে আমাদের আজকে কিছুক্ষণ আগে, মানে 1 ঘন্টা আগে আমি একটা ভিডিও আপলোড করছি, রিলস আপলোড করছিলাম 131টা রিচ। তারপর এখানে আরেকটা রিলস থেকে 270, আরেকটা রিলস থেকে 290, এরপরে 344, দেন এরপর আরেকটা ফটো, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফটো। সকালের শুভেচ্ছা, দিনটা ভালো কাটুক, একটা ফটো আপলোড করছিলাম, এখান থেকে রিচ এসেছে 1225টা। দেন আরেকটা রাতের অন্ধকারে একটা ফটো তুলছিলাম, ওইটা আমি আপলোড করছি, এখানে এই ফটো থেকে রিচ এসেছে আমার 1443টা। দেন আমার একটা লেখা পোস্ট আছে, লিখছিলাম বেশি রিচ এঙ্গেজমেন্ট ভিডিও লেখা নাকি ছবি থেকে পাওয়া যায়, এটা নিয়ে আপনারা ভিডিও চান কিনা। তো এখানে একটা পোস্ট করছিলাম, এখানে 292টা। তারপর আরেকটা রিচ এঙ্গেজমেন্ট ঠিক রাখতে লেখা ও ছবি আপলোড করুন, ওইটা একটা পোস্ট করছিলাম, এখান থেকে 945টা। এরপর ফেসবুক আপডেটের কারণে রিলস ভিডিও দেখাচ্ছে না, কেউ বিভ্রান্ত হবে না, একটা পোস্ট করছিলাম, এখান থেকে 1043টা। তারপর একটা ভিডিও আছে রিলস 481টা। এরপর একটা ভিডিও 499, এর ভিতরে একটা শীতের শুভেচ্ছা সকলকে একটা পোস্ট করছিলাম সকালে, ওইটা থেকে 809টা। তারপর দেখেন আমার ভিডিওগুলো থেকে আপনারা যদি লক্ষ্য করেন, যেহেতু এখানে প্রমাণ সহ দেখাচ্ছি, এখানে যদি আপনারা লক্ষ্য করেন যে এখান থেকে কিন্তু এই প্রতিটা ভিডিও, রিলস ভিডিও বলেন, লং ভিডিও বলেন, প্রতিটা ভিডিও থেকে কিন্তু 400-500 রিলস আমি এঙ্গেজ করতেছি। কিন্তু লেখা এবং মানে ছবি থেকে কিন্তু আমার 1000-এর উপরে বা 1000-এর কাছাকাছি বা 1400-1500 আমার রিচ কিন্তু হচ্ছে প্রতিটা লেখা এবং ফটো থেকে। তো আপনারা এই ভিডিও থেকে অবশ্যই প্রমাণ সহ দেখতে পাচ্ছেন যে লেখা এবং পোস্ট থেকে সবচেয়ে বেশি ফেসবুক এখন রিচ দিছে। তো আপনাদের রিচটা ধরে রাখতে অবশ্যই বেশি বেশি করে ভিডিওর পাশাপাশি লেখা এবং পোস্ট আপলোড করতে থাকুন। এটা ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন।